কোর্টের গুমোট পরিবেশে তখন পিনপতন নীরবতা। অভিজ্ঞান দত্তের কুটিল হাসির সামনে ঋতজা চৌধুরী প্রায় নিরুপায় হয়ে পড়েছেন। জেলার এবং গার্ডের মিথ্যে সাক্ষ্যে যখন কম্পাসের জেল হওয়া সময়ের ব্যাপার মাত্র, ঠিক তখনই আদালতের ভারী দরজা দুটো সশব্দে খুলে গেল। হুইলচেয়ার ছাড়াই টলমল পায়ে ভেতরে ঢুকে এলো বিহান চৌধুরী। বিহানকে জীবন্ত এবং সুস্থ অবস্থায় দেখে অখিলেশ চৌধুরীর কপাল ঘামতে শুরু করল। কিঞ্জলার মুক্তি একে অপরের হাত চেপে ধরল ভয়ে। বিহান কাঠগড়ায় দাঁড়িয়ে জজ সাহেবের চোখের দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, ইয়োর অনার, যে মানুষটাকে মারার চেষ্টার অপরাধে কম্পাস আজ আসামি, সেই মানুষটা আমি নিজে, আর আমি বলছি কম্পাস নির্দোষ। বিহান বলতে শুরু করল সেই কাল রাত্রির কথা। সে জানালো যে সে আসলে গত কয়েকদিন ধরে কোমার নাটক করছিল। ইয়োর অনার, আমি যখন বিছানায় পড়েছিলাম সবাই ভেবেছিল আমি কিছুই বুঝতে পারছি না, কিন্তু আমার কান সজাগ ছিল। আমি নিজের কানে শুনেছি আমার বাবা অখিলেশ চৌধুরী আর এই উকিল অভিজ্ঞান দত্ত মিলে কিভাবে ল্যাবে বিস্ফোরণ ঘটিয়ে কম্পাসকে ফাঁসানোর ছক কষেছিল। তারা চেয়েছিল কম্পাসকে সরিয়ে দিয়ে ল্যাবের নিয়ন্ত্রণ নিতে। বিহানের এই কথা শুনে অভিজ্ঞান দত্ত চিৎকার করে উঠল, মিথ্যে, সব সাজানো কথা। কিন্তু জজ সাহেব হাত তুলে তাকে থামিয়ে দিলেন। বিহান পকেট থেকে একটি ছোট পেনড্রাইভ বের করে দিল। ইয়োর অনার, এতে সেই রাতের ল্যাবের গোপন সিসিটিভি ফুটেজ আছে যা মেঘমালা দিদি উদ্ধার করেছে। আর কম্পাস যে মেডিসিন তৈরি করছিল তা কোনো মরণঘাতী কেমিক্যাল নয়, বরং মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর এক অভাবনীয় আবিষ্কার। আমার দ্রুত সুস্থ হয়ে ওঠার পেছনেও কম্পাসের সেই রিসার্চের অবদান রয়েছে। অভিজিৎ ভৌমিক নিজের মেয়ের এই সাফল্য দেখে চোখের জল ধরে রাখতে পারলেন না। যে গবেষণার জন্য তাকে বছরের পর বছর জেল খাটতে হয়েছে, আজ তার মেয়ে সেই স্বপ্ন পূরণ করেছে। সব তথ্য প্রমাণ খতিয়ে দেখে জজ সাহেব গম্ভীর কণ্ঠে রায় দিলেন। কম্পাস ভৌমিককে সসম্মানে মুক্তি দেওয়া হল। অভিজ্ঞান দত্তকে ষড়যন্ত্র এবং জালিয়াতির অপরাধে ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও তার ওকালতির লাইসেন্স চিরতরে বাতিল করা হল। অখিলেশ চৌধুরীর বিরুদ্ধে অধিকতর তদন্তের নির্দেশ দেওয়া হল। রায় শুনে অভিজ্ঞান পাগলের মতো আচরণ করতে শুরু করল। সে পুলিশের বেষ্টনী ভেঙে কম্পাসের দিকে তেড়ে গিয়ে বলল, আমি তোকে শেষ করে দেব কম্পাস, তুই আমার সব কেড়ে নিলি। কিন্তু পুলিশ তাকে টেনে হিচড়ে প্রিজন ভ্যানে তুলে নিল। এদিকে বাড়িতে তখন অন্য দৃশ্য। মাহি আর রেশমি বিহানের ভরের দরজা ভেঙে ভেতরে দেখে বিছানা খালি। জানলার পর্দাগুলো বাতাসে উঠছে। মাহি আতঙ্কে চিৎকার করে উঠল, বিহান দাদা কোথায় গেল? এই অবস্থায়ও বাইরে গেলে তো ওর প্রাণ সংশয় হতে পারে। তারা জানত না যে বিহান ততক্ষণে সত্যের জয়গান গেয়ে আদালত জয় করে নিয়েছে। বিহান যখন কম্পাসকে নিয়ে বাড়িতে ফিরবে, তখন অখিলেশ চৌধুরী আর মুক্তির প্রতিক্রিয়া কী হবে? ঋতজা কি তার স্বামীকে ক্ষমা করতে পারবেন?